কাঁচা কাঁঠালের ভর্তাটা যে এতটাই মজা হবে ভাবতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকে ভর্তা করব হচ্ছে কাঁচা কাঁঠালের ভর্তা। তো ভর্তাটা কিভাবে করব সেটাই শেয়ার করব। তো কাঁঠালটা ভালোভাবে কেটে নিলাম, নিয়ে ধুয়ে নিচ্ছি। আসলে একটা ভাই কমেন্ট করছে, বলছে যে আম ভর্তা দেখেছি, কাঁঠাল ভর্তা কবে দেখব। তো তার কথা অনুযায়ী আমি কাঁঠাল ভর্তা করতেছি, আমার ভিডিওতে সে কমেন্ট করছে। আর এখানে হলুদ লবণ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নেব। আসলে ভাইটা কমেন্ট না করলে আমি বুঝতেই পারতাম না যে এই ভর্তাটা এত মজা, আসলে অনেক মজা হয়েছে। তো আপনারা করে দেখতে পারেন। তো এখানে হচ্ছে প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপর হচ্ছে রসুন দিয়ে দেবো। আসলে বিচি ভর্তা যেভাবে করতে হয় সেইভাবেই, কিন্তু এই ভর্তাটা যে এত মজা হবে আমি ভাবতেই পারিনি। অনেক মজাদার একটা ভর্তা। একে একে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন দিয়ে ভেজে নেব। কাঁঠালের মধ্যে দিয়ে একসঙ্গে ভাজলে হয়, কিন্তু আলাদাভাবে ভেজে নিলেই ভালো, কারণ কাঁঠালটা অনেক সময় নিয়ে ভাজতে হবে। তো এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন ভেজে নিচ্ছে। আর দেখেন চারিদিকে পরিবেশটা কি সুন্দর। আসলে এই জায়গায় রান্না করতে আমার অনেক ভালো লাগে, খোলামেলা পরিবেশ, তারপর পাখির আওয়াজ শোনা যায়, অনেক ভালো লাগে। তো এই যে দেখেন প্রায় হয়ে গেছে, তুলে ফেলবো। দেখেন পাখিটা কি সুন্দর করে ডাকতেছে। আসলে বাইরে এইভাবে রান্না করতে পাখির আওয়াজ শুনতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভাজা শেষ, তুলে ফেলতেছি। তুলে এই তেলের মধ্যেই হচ্ছে সেদ্ধ করে রাখা কাঁঠালটা এই তেলের মধ্যেই দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এখানে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে হালকা আছে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হচ্ছে লবণের পরিমাণ কমই রাখতে হবে, কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে, এই জন্য লবণের পরিমাণ কম রেখে ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে ভর্তা করার সময় শিখে হচ্ছে লবণ দিতে হবে। তো এই যে ভাজা শেষ, এখন ভর্তা করে নেব। আসলে এই ভর্তাটা যে এত মজা হবে আমি খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা শেয়ার করতেছি। তো কল্পনা করতে পারি না এত মজা হবে। আর যে ভাইটা কমেন্ট করছে সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওই ভাইটার কারণেই কিন্তু আমি এত সুন্দর একটা ভর্তা খেতে পারলাম। সবসময় দেখা যায় কাঁঠালের বিচি ভর্তার কথা মাথায় আসছে, কিন্তু কাঁচা কাঁঠাল ভর্তার কথা কোনো সময় মাথায় আসে নাই। তো ভর্তা করে দেখলাম যে এত মজাদার একটা ভর্তা। ভাইটাকে অসংখ্য ধন্যবাদ। ভাইটা কমেন্ট করার কারণেই কিন্তু আমি এই ভর্তাটা করতেছি। আসলে ভাবতেই পারি নাই যে কাঁঠালের বিচি ভর্তা খাইছি, কিন্তু আসলে কাঁচা কাঁঠাল ভর্তা কিন্তু কোনো সময় করি নাই। তো ভর্তা করে এত মজা লাগছে যে আমি আরেকবার হচ্ছে এই ভর্তাটা করব কাঁঠাল কাঁচা থাকা অবস্থায়। তো এখানে হচ্ছে কাঁঠালগুলো আগে বেটে নিলাম। এখন হচ্ছে যে ভেজে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন হচ্ছে বেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে পাটা একটু ছোট দেখে একটু সমস্যা হচ্ছে, তারপরেও চেষ্টা করতেছি যে এই পাটাতে বেটে দেখাবো। আর এটা হচ্ছে কিন্তু আমার ভাইরাল পাটা, কারণ এই পাটাতে অনেক ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আমার ভাইরাল পাটাতে ভাইরাল ভর্তা করতেছে, কারণ এই ভর্তাটা কিন্তু কোনো সময় করা হয় নাই। আমার মনে হচ্ছে এই ভর্তাটা একটা ভাইরাল ভর্তা, এত মজা হয়েছে। তো এই যে বেটে নিলাম, এই যে ভর্তাটা করে নিলাম। এখন হচ্ছে তো এর মধ্যে এখন হচ্ছে যে আস্ত একটু হচ্ছে পেঁয়াজ রসুন রেখে দিয়েছিলাম, সেটা উপরে দিয়ে দিলাম একটু। আর এখন ভাতটা মাখায় নেব। আর এইভাবে ভর্তা করে কে কে পাটায় মাখায় ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। মাখানো ভাত খাচ্ছি, আর খাওয়ার সময় ভাবতেছি যে ছোটবেলায় খুব খাইতাম। এই তো ভর্তা করে নিয়ে এসে রিদি বুড়িকে খেতে দিলাম। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।